আজকের ভিডিওতে আমরা অপারেটর নিয়ে কাজ করব। আমাদের ৫টা অপারেটর সেকশনের মাঝে প্রথম যে অপারেটর সেকশনটা ছিল সেটা ছিল অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটরে আমরা যোগ, বিয়োগ, গুণভাগ এবং মডুলাস করে থাকি। মডুলাস হচ্ছে ভাগশেষ। তাহলে চলুন শুরু করা যাক। আপনারা চাইলে ভ্যালু স্ক্যান করে নিতে পারেন। আমি ডিরেক্টলি ভ্যালু অ্যাসাইন করে নিচ্ছি। অ্যারিথমেটিক অপারেশন চালানোর জন্য আমাদের ২টা ভেরিয়েবলের প্রয়োজন হবে। আমরা প্রথমেই নিতে পারি ইন্ট এ, এর ভেতরে আমরা ২ রাখতে পারি। আবার আরেকটা ভেরিয়েবল নিতে পারি বি, এর ভেতরে আমরা ৩ অ্যাসাইন করতে পারি। এখন এই ২টা যখন আমরা যোগ করতে চাই, তখন আমরা a প্লাস বি এটা লিখলেই যোগ হয়ে যাবে। কিন্তু এই ভ্যালুটা তো শো করানো দরকার। এর কারণে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি, সেটা দিতে পারি ইন্ট সি। আমরা এখানে ইন্টিজার নিয়েছি, তার একটাই কারণ হচ্ছে আমাদের ২টা ইন্টিজার নাম্বার যোগ করলে সেটা কিন্তু ইন্টিজারই হয়। অর্থাৎ এ আর বি যখন যোগ করব তার যোগফল ইন্টিজারই হবে, অর্থাৎ ৫ হবে। আমরা চাইলে এটাকে প্রিন্ট করতে পারি। প্রিন্ট করার জন্যে স্ট্রিং কোটের ভেতরে %d একটা ব্যাকস্ল্যাশ n দেই, নিচের লাইনে চলে যাবে, একটা কমা দেই এবং এখানে জাস্ট সি লিখব এবং লাইনটা সেমিকোলন দ্বারা শেষ করব। কন্ট্রোল এস চেপে যখন আমরা F9 প্রেস করব, তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কনসোলে 5 শো করতেছে। অর্থাৎ ৩ আর ২ যোগ করলে যে ৫ হয়, এই প্রোগ্রামের মাধ্যমে আমরা লিখতে পারলাম। আমরা যদি চাই যে এখানকার সি ভেরিয়েবলটা ক্রিয়েট করব না, আমরা কি করতে পারি? এইটুকু কাট করে এই সি এর পরিবর্তে এখানে লিখতে পারি এবং এই লাইনটা এখন মুছে দিতে পারি। এখন যদি আমরা সেভ করে রান করি, তখনও দেখতে পাবো আমাদের 5 চলে আসছে। আবার আমরা চাইলে একটা বিয়োগও করতে পারি। এখানে এটা কপি করে আমি এখানে পেস্ট করব। বিয়োগ করার জন্য কি করা লাগবে? এখানে আমাদের প্লাসের পরিবর্তে মাইনাস সাইন দেওয়া লাগবে। আবার চাইলে আমরা কি করতে পারি? গুণও করতে পারি। গুণের জন্য আমরা কি করি? এই স্টার সাইনটা ব্যবহার করি এবং ভাগের জন্য আমরা ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করি। চলুন এটাকে রান করে দেখা যাক। আমরা দেখতে পাচ্ছি আমাদের 4টা প্রিন্টএফ এর জন্য আমাদের 4টা রেজাল্ট শো করতেছে। প্রথমে শো করতেছে a প্লাস বি, ৩ আর ২ যোগ করলে ৫ হয়। a মাইনাস বি, ২ থেকে ৩ মাইনাস করলে -1 হয়। হ্যাঁ, অবশ্যই -1 হয় কারণ a টা ছোট। আবার a আর b গুণ করলে ৬ হয়। কিন্তু a আর b ভাগ করলে কি 0 হয়? হয় না। তাহলে আমাদের এখানে 0 আসতেছে কেন? কারণ আমরা এখানে %d ইউজ করতেছি। ৩ কে ২ দ্বারা ভাগ করলে কত হয়? পয়েন্ট সামথিং। কিন্তু এটা তো আমাদের ইন্টিজার। এর কারণে আমাদের কি করতে হবে? এখানে ফ্লোট বা ডাবল ইউজ করা লাগবে। তাহলে চলুন এটাকে আমরা রিপ্লেস করে এখানে ফ্লোট দেই। কিন্তু এখানে শুধুমাত্র ফ্লোট করলেই তো হবে না। আমাদের এখানে a বাই b আছে। ২টা ভেরিয়েবলের ডাটা টাইপই ইন্টিজার আছে। একে আমরা ইন্টিজার ডিভিশন বলি। এখানে একটা ট্রিক্স আছে। আমরা যদি নতুন একটা ফ্লোট ভেরিয়েবল ক্রিয়েট করতে না চাই, তখন আমরা এখানে জাস্ট ফ্লোট লিখে ডাটা টাইপটাকে কনভার্ট করতে পারি এবং এটাকে যদি আমরা রান করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 0.6667 চলে আসছে। এটাকে আরেকটু সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়। আমরা b কে 5 করে নেই। আমরা b কে ৩ এর পরিবর্তে এখানে 5 লিখি এবং সৌন্দর্যের খাতিরে আমরা b মাইনাস a দিতে পারি। এবং গুণ ঠিক আছে a, b ২ টাই এক এবং এটাকে আমরা একটু আলাদা করে একটা ভেরিয়েবল ক্রিয়েট করি। ধরা যাক এটা c। অর্থাৎ b কে আমরা a দ্বারা ভাগ করতে চাই এবং সেই ভ্যালুটা c তে রাখতে চাই। রেজাল্টটা কি হবে? ফ্লোট c ইকুয়াল টু b ভাগ a। অবশ্যই কলন দ্বারা শেষ করব। এখন যদি আমরা এটাকে রান করি, আমরা দেখতে পাচ্ছি আমাদের 2.0 চলে আসছে। কিন্তু আমাদের এক্সপেক্টেড ভ্যালুটা কত ছিল? 2.1 সামথিং কি? আমি বলেছিলাম যে এইখানে যখন আমরা ইন্টিজারকে ডিভাইড করি, সেটা কিন্তু ইন্টিজার ডিভিশন হয়, সেটা কিন্তু ফ্লোট হয় না। এর জন্য আমাদের কি করা লাগবে? হয় এইখানে আমরা ডাটা টাইপটাকে কি করতে পারি? এখানে ফ্লোট লিখতে পারি, যেটা কনভার্ট হয়ে যাবে। এটাকে যদি আবার আমরা কেটে রান করি, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের 2.5 চলে আসছে। আরেকটা কাজ করা যেতে পারে। আমরা চাইলে আমাদের a এবং b এর ডাটা টাইপও চেঞ্জ করতে পারি। আমরা এইটুকু মুছে দেই এবং এখানে আমরা ফ্লোট লিখি। এখন আমরা এটাকে রান করি। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের উপরের ভ্যালুগুলো গার্বেজ চলে আসছে। কেন চলে আসছে? কারণ আমরা যখন ২টা ফ্লোট নাম্বার যোগ করব, সেটার ভ্যালু অবশ্যই ফ্লোট হতে হবে। কিন্তু আমাদের লাস্টেরটার ক্ষেত্রে আমরা ফ্লোট দিয়েছি, এর কারণে রেজাল্টটা ঠিক দেখাচ্ছে। আমরা চাইলে এখানে ২ ডেসিমাল পর্যন্ত সবগুলোই শো করতে পারি।
সেই ক্ষেত্রে আমরা এখানে 0.2f এবং ডি টা কেটে দেই। 0.2f এটাকে 3f দেই এবং ধরা যাক এটাকে আমরা 1f পর্যন্ত প্রিন্ট করব। এখন যদি আমরা প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখতে পাবো প্রথমে 7.00 চলে আসছে, কারণ 2 আর 5 যোগ করলে 7 হয় এবং 5 থেকে আমরা যখন 2 বাদ দেব তখন হবে 3 এবং 2টাকে যখন আমরা গুণ করব 0.3 ডেসিমাল পর্যন্ত আমরা শো করতেছি এখানে এবং 2টার যখন আমরা ভাগ করেছি ফ্লোটকে, সেটা ফ্লোটে আমরা স্টোর করেছি, তখন আমাদের 2.5 1 ডেসিমাল পর্যন্ত শো করতেছে। আমরা এখন মডুলাস নিয়ে কথা বলবো। আমাদের প্রথমে যে 2টা নাম্বার আছে ইন্টিজার a = 2 এবং b = 5 এবং প্রিন্টএফ এর মাঝে আমি % d দিয়েছি, নিউ লাইনের জন্য \n এবং a মডুলাস b। এটা সুন্দর হতো আই থিংক a it will be 5 then b will be 2। এটাকে রান করার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভাগ শেষটা সেটা 1। সেটা কিভাবে? 2 × 4 এরপরে 5 - 4 কত থাকে? 1 থাকে সেটা। আমরা চাইলে এখানে 10 লিখতে পারি, একটা সুন্দর সংখ্যা, আর এখানে 3 দিতে পারি। 10 কে যখন আমরা 3 দ্বারা মডুলাস করব তখন এর অবশিষ্ট কত থাকে? 1। আমরা প্রোগ্রাম রান করার মাধ্যমে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 1 আছে। মডুলাস আসলে আমাদের কোথায় কাজে দেয়? আমাদের সবচেয়ে কমন যে ব্যবহার সেটা হচ্ছে ইভেন এবং অড নাম্বার যাচাই করার ক্ষেত্রে। অর্থাৎ আমাদের যদি কোনো নাম্বার 2 দ্বারা বিভাজ্য হয় তখন সেটা ইভেন হয়, আর যদি সেটা 2 দ্বারা বিভাজ্য না হয় সেটা অড হয়। এখানে আমরা ডিরেক্টলি এটা শো করতে পারি। আমরা এখানে 2 দিতে পারি যে আমাদের এ নাম্বারটা কি 2 দ্বারা বিভাজ্য কিনা সেটা এখানে প্রিন্ট হবে, অর্থাৎ অবশিষ্ট থাকবে, তাই না? আর এটা হচ্ছে বি। এখন যদি আমরা এটাকে রান করি তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমটায় 0 চলে আসছে এবং দ্বিতীয়টায় 1 চলে আসছে। অবশিষ্ট 0 থাকবে তখন কি? সেটা ইভেন নাম্বার, আর যখন 1 থাকবে তখন সেটা অড নাম্বার। আরেকটা কমন ব্যবহার আমরা দেখতে পারি, আমাদের যদি বলা হয় আমাদের হাতে 170 মিনিট সময় আছে, কিন্তু এই 170 মিনিটের মানেটা কি? অর্থাৎ এখানে কত ঘন্টা এবং কত মিনিট আছে সেটা বের করা যাক। আমরা এটাকে কেটে দেই। আমরা প্রথমেই দিতে পারি ইন্ট টোটাল মিনিটস = 170, সেমিকোলন দিয়ে শেষ করি। এরপর আমরা এখানে কি করব? আমরা এখানে কত ঘন্টা সেটা বের করতে যাচ্ছি। আমরা এখানে লিখতে পারি যে ইন্ট আওয়ার। এখানে আমাদের ঘন্টা বের করার জন্য কি করা লাগবে? 60 দ্বারা ভাগ করা লাগবে। কাকে ভাগ করব আমরা? টোটাল মিনিটকে ভাগ 60, অর্থাৎ এটা আমাদের আওয়ার বের হলো। এখন আমরা এখান থেকে কিভাবে আমাদের অবশিষ্ট মিনিটটা বের করতে পারি? আমি এখানে কপি করে এটা পেস্ট করে এখানে লিখি মিনিটস এবং এইখানে যে আমাদের টোটাল মিনিটসটা আছে এখানে যখন আমরা মডুলাস করব, আমাদের ভাগ করা শেষে যে অবশিষ্ট অংশটুকু থাকবে সেটাই তো আমাদের মিনিটস হবে, তাই না? হ্যাঁ, সেটাই আমাদের মিনিটস হবে। এখন আমরা এটাকে প্রিন্ট করতে পারি। আমরা সুন্দর করেও প্রিন্ট করতে পারি। আমরা প্রথমে লিখতে পারি প্রিন্ট, এখানে লিখতে পারি টোটাল মিনিটস। আমরা সুন্দর করে লেখার জন্য প্রথমে টোটাল মিনিটস লিখলাম। এখানে একটা প্লেস হোল্ডার % দিয়ে দেব। এখানে আমরা এই জিনিসটা রাখবো এবং একটা কমা দিতে পারি অথবা নিউ লাইনেই লিখতে পারি। আচ্ছা, নিউ লাইনে লিখি আমরা \n এবং এইখানে আমাদের কি করা লাগবে? আমাদের যে ভেরিয়েবল নাম সেটা লেখা লাগবে। পরের 2টার ক্ষেত্রে আমি এখানে কপি পেস্ট করতেছি। আর টোটাল মিনিটস এর পরিবর্তে এখানে হবে আওয়ার। ইন আওয়ার লিখতে পারি এবং এখানে % থাকবে, কিন্তু এইখানে যেটা আছে সেটার পরিবর্তে কি হবে? আওয়ার হবে এবং এইখানে যেটা হবে মিনিটস এবং এখানে আমরা চেঞ্জ করে দিতে পারি লেফট মিনিটস। এখন যদি আমরা এই প্রোগ্রামটাকে রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 170 মিনিট যখন ইনপুট দেওয়া থাকবে সেখানে কত ঘন্টা হয়? 2 ঘন্টা হয়, 50 মিনিট হয়। এটা সুন্দর না? এখন আপনাদের কাজ থাকবে, আপনারা এইভাবে না, আপনারা এই টোটাল যে মিনিটটা আছে এটাকে ইনপুট নিবেন, তারপরে সেই জিনিসটা ভাগ এবং মডুলাস করবেন। আমি এখানে জাস্ট কি করতে পারি? এখানে আমরা নিতে পারি scanf, এখানে দিতে পারি %d, এখানে কমা দেওয়া, তারপর কি করব? এন্ড সাইন দেব, কারণ এটা আমাদের এই টোটাল মিনিটসে অ্যাসাইন হবে। তারপর আমরা এই ভেরিয়েবল নামটা লিখব এবং সেমিকোলন দ্বারা শেষ করব। আমি করেই দিলাম। এই জিনিসটা বারবার এইভাবে না লিখে আমি এই জিনিসটাকে এক জায়গায় শো করি। and %d মিনিটস, এখানে কমা দ্বারা আমাদের যে মিনিটটা আছে সেটা লিখব। নিচের লাইনটাকে কেটে দেই। এখন যদি এটাকে আমরা রান করি দেখতে পাচ্ছি যে আমাদের একটা ইনপুট যাচ্ছে। আমরা এখানে কত দিতে পারি? আমাদের ইচ্ছা মতো 3, 3, 3
বেশিও দিতে পারেন, সমস্যা নেই। তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের ইনপুট যখন ৩৩৩৩ মিনিট দেওয়া হবে, সেখানে কত ঘন্টা হবে? ৫৫ ঘন্টা ৩৩ মিনিট। সুন্দর না? আপনাদের জন্য ছোট্ট কিছু টাস্ক থাকবে, সেটা আমি এখন শো করব। এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। আমরা একটা জিনিস মাথায় রাখবো, আমাদের ফ্লোট ডাটা টাইপ অথবা ডাবল ডাটা টাইপে কিন্তু মডুলাস অপারেটর কাজ করে না। এই জিনিসটা মাথায় রাখবো। যদি আমরা করতে চাই, আমাদের একটা হেডার ফাইল আছে, সেটা হচ্ছে include I think math, yes this one, এবং সেইখানে আমরা এটাকে মুছে দেই এবং ২ টা ফ্লোট ভেরিয়েবল নিতে পারি। আমরা ফ্লোট a ইকুয়াল টু নিতে পারি যে 10 পয়েন্ট সামথিং এবং b ইকুয়াল টু নিতে পারি লাইক 3.33, এবং এখানে যখন আমরা প্রিন্টএফ করব পার্সেন্টেজ f, এবং এখানে f মোড ব্যবহার করা লাগবে, এবং এইখানে আমরা লিখব a মডুলাস b। I think I have done it right, let's run it। আমাদের এখানে একটা এরর আসতেছে। আপনারা এরর কিভাবে দেখবেন? আপনাদের যেটা বেটার হবে সবসময়, এই লগটা এখানে খেয়াল করবেন। দেখা যাচ্ছে হবে না। I think it will be comma। এটাকে আমরা রান করতে পারি। আচ্ছা, এখন আমাদের হচ্ছে না। I think আমাদের এই হেডার ফাইলটা ইনক্লুড করেনি। আমরা এটাকে অনলাইন একটা আইডিতে রান করি। ওয়েট। আচ্ছা, আমাদের এই হেডার ফাইলটাও এখানে ইনক্লুড করেনি, এর কারণে আসেনি। বাট আমি যখন এটা অনলাইন একটা আইডিতে রান করেছি, তখন এই এফ মোডটা কাজ করতেছে। সো ওই ধরনের জিনিসগুলো আপনাদের হেডার ফাইল আলাদা করে ইনক্লুড করা লাগতে পারে। এটা বেটার হতো আমি যদি MinGW আলাদা একটা সফটওয়্যার আছে সেইটা দিয়ে সেটআপ করতাম। বাট এতদূর আপনাদের এখন যাওয়া লাগবে না। ইনশাআল্লাহ পরবর্তীতে দেখানো হবে। আর হ্যাঁ, অবশ্যই আপনারা এখানে ফ্লোটিং পয়েন্টার সিলেক্ট করতে পারেন। শিট! লগইন করব না। এটাকে আমি রান করি। তখন দেখতে পাচ্ছি যে আমার ৩ ডেসিমাল পর্যন্ত এখানে ফ্লোটিং নাম্বারটা শো করতেছে। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে অপারেটরস এর অর্ডারটা কিভাবে হবে? অর্থাৎ আমাদের যদি একসাথে অনেকগুলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ থাকে, তাহলে কোনটার কাজ আগে হবে? আগে কি গুণের কাজ হবে? না আগে ভাগের কাজ হবে? নাকি আগে যোগের কাজ হবে? তো এই জিনিসটা ক্লিয়ার হওয়া যাক। আমাদের প্রোগ্রামিং এ সাধারণত লাইন উপর থেকে নিচ দিকে এক্সিকিউট হয় এবং লাইনটা বাম থেকে ডান দিকে এক্সিকিউট হয়। আমাদের অপারেটর অর্ডারের ক্ষেত্রে প্রথমে যদি আমাদের কোনো ফার্স্ট ব্র্যাকেট থাকে, সেটা এক্সিকিউট হবে। এরপরে কাজ হবে যে ইউনারি অপারেটর। সেটা হচ্ছে থাকতে পারে যে মাইনাস, মাইনাস, প্লাস, প্লাস, তারপর থাকতে পারে যে মাইনাস, প্লাস, এইসব আরকি। আর আমাদের যে একটু আগে যে অপারেটরগুলো দেখলাম, এই ক্ষেত্রে আমাদের এর মাঝে অর্থাৎ গুণ, ভাগ এবং মডুলাসের মাঝে প্রথম যে প্রায়োরিটিটা থাকে সেটা হচ্ছে গুণের, এরপর ভাগ, এরপর মডুলাস। এরপরে থাকে হচ্ছে যোগের, এরপর বিয়োগের। এরপরে আমাদের যে অ্যাসাইনমেন্টের প্রায়োরিটিটা সেটা হচ্ছে প্রথমে মাইনাস ইকুয়াল, তারপরে প্লাস ইকুয়াল এবং তারপরে অ্যাসাইন অপারেটর। আই থিংক আমি সঠিকভাবে বলেছি। যদি না বলে থাকি আমি এখানে একটা লিস্ট শো করে দেব। আপনারা এটা দেখতে পারবেন। তাহলে চলুন প্র্যাকটিস করা যাক। আমি ২ টা ভেরিয়েবল নেই, ৩ টা ভেরিয়েবল নেই, সুবিধা হবে। ইন্ট a ইকুয়াল টু আমরা দিতে পারি ২, b ইকুয়াল টু দিতে পারি ৩, c ইকুয়াল টু দিতে পারি ৪। সহজ, সহজ নাম্বার। এখন এর যে রেজাল্ট হবে সেটা আমরা একটা ভেরিয়েবলে রাখতে পারি। সেটা দিতে পারি রেজাল্ট। তাহলে চলুন প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা লিখতে পারি যে আমাদের প্রথম যে রেজাল্টটা আছে এখানে যে ভ্যালুটা রাখবো আমরা লিখতে পারি a প্লাস b গুণন c। তাহলে এর রেজাল্ট কত হতে পারে? আমরা প্রিন্ট করতে পারি printf %t ব্যাকস্ল্যাশ n এবং এখানে হবে রেজাল্ট। আমরা এখন আইডিয়াটা আগে গেস করি যে আসলে আমাদের রেজাল্টটা কত হতে পারে। আমাদের প্রায়োরিটি লিস্ট অনুযায়ী আমাদের প্রথমে কোনটা এক্সিকিউট হবে? প্রথমে কি এই গুণটা এক্সিকিউট হবে? নাকি এই a প্লাস b হবে? এটা ভাবার বিষয় না? আমরা যদি আমাদের টেবিলটাকে খেয়াল করি তাহলে আমরা জানি যে আমাদের প্রথমে যে গুণটা আছে সেটার প্রায়োরিটিটা বেশি। অর্থাৎ প্রথমে এখানে b এবং c গুণ হবে, এরপর এর সাথে যোগ হবে। অর্থাৎ ৩ ৪ ১২, তারপরে যোগ হবে ২, অর্থাৎ অ্যান্সার হবে ১৪। তাহলে চলুন রান করে দেখা যাক।
রান করার মাধ্যমে আমরা জিনিসটা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমাদের রেজাল্টটা ১৪ আসছে। আমরা যদি এখন এইটা এইভাবে আছে কিন্তু আমরা চাচ্ছি যে না আমরা এখানে প্যারেনথেসিস দিব মানে ফার্স্ট ব্র্যাকেট তাহলে রেজাল্টটা কত হবে? আইডিয়া করুন। আমি বলে দেই যে কিভাবে হয়। আমাদের যখন কোনো প্যারেনথেসিস থাকে এটা কিন্তু একদম টপ মোস্ট প্রায়োরিটি। আমরা এই যেখানে দেখতে পাবো এইটার প্রায়োরিটি আমাদের সর্বোচ্চ। অর্থাৎ আমাদের ১ম এ এই ২ টা যোগ হবে, তারপর এটার সাথে গুণ হবে। অর্থাৎ a প্লাস b সেটা কত? ৫ এবং ৫ গুণন ৪ কত হয়? ২০। চলুন রান করে দেখা যাক। আমাদের অ্যান্সার ২০ চলে আসছে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে আমাদের যেখানে প্যারেনথেসিস থাকবে সেখানে যদি আমাদের গুণও থাকে আগে প্যারেনথেসিসের কাজ করা লাগবে। এখন যদি আমরা এটাকে ডিভাইড করি প্যারেনথেসিসটা রিমুভ করে দেই তাহলে কিরকম হয়? এটাকে রান করলে আমাদের অ্যান্সার কত আসার কথা আইডিয়া করুন। ১ম এ আমাদের ভাগের কাজ হবে, ভাগ করা শেষে তারপর আমাদের যোগ হবে। রান করে দেখা যাক। আমাদের অ্যান্সার ২ চলে আসছে। কিভাবে? b ৩ ভাগ c কত হয়? ০। কারণ আমরা ৪ দ্বারা ভাগ করতেছি এবং তার সাথে যোগ হবে কত? ২ এর কারণে অ্যান্সার 2। আ আর কি অপারেটর আমরা চেষ্টা করব? আরেকটা হচ্ছে আমরা নেগেটিভ অপারেটর করতে পারি যেটাকে আমরা ইউনারি অপারেটর বলেছিলাম। ইউনারি অপারেটর আমরা কেন বলেছি? আমরা এখানে ডিরেক্ট নেগেটিভ সাইন দিচ্ছি। অর্থাৎ একটা পজিটিভ নাম্বার ছিল ২ সেটাকে আমরা নেগেটিভ করে দিলাম। তারপর তার সাথে b যোগ করলাম। এখানে আমরা মনে রাখবো যে আমাদের যে নেগেটিভ সাইনটা আছে অর্থাৎ ইউনারি অপারেটর এটা ১ম এ কাজ করবে। অর্থাৎ এর প্রায়োরিটি বেশি। দেন আমাদের এখানে এড হবে b এর সাথে। অর্থাৎ আমাদের a হয়ে যাবে কত? -2 তারপরে প্লাস হবে কত? ৩ কিন্তু -2 প্লাস ৩ কত হয় রেজাল্ট? 1 রান করে দেখা যাক। আমাদের রেজাল্ট 1 চলে আসছে। আমরা যদি এটাকে খুবই সহজভাবে মাথায় রাখতে চাই তাহলে আমরা একটা জিনিস মাথায় রাখবো। ১ম এ আসে মাল্টিপ্লিকেশন, তারপরে আসে ডিভিশন। অর্থাৎ ১ম এ গুণ, তারপরে ভাগ, তারপরে মডুলাস, তারপরে আসে আমাদের যোগ-বিয়োগ। এবং এই জিনিসটা একদম পুরোটাই উল্টে যায় যদি আমাদের প্যারেনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেট থাকে। আর এটাও উল্টে যাবে যদি আমাদের নাম্বারে কোনো ইউনারি অপারেটর থাকে। লাইক আমরা পজিটিভকে নেগেটিভ করে দিয়েছিলাম সেরকম কিছু আরকি। পরবর্তী ভিডিওতে আমরা কথা বলব রিলেশনাল অপারেটর নিয়ে। আর আপনাদের জন্য কিছু টাস্ক থাকবে, আপনারা এগুলো প্র্যাকটিস করতে থাকুন।